আজকে ভোটের দিন এই সিমগুলো উঠালাম। এখানে মোটামুটি 20 থেকে 25 কেজির মতো সিম হতে পারে। এটা কোথায় থেকে উঠাইছে একটু আপনাদের দেখাই। আমাদের গ্রামে যে পুকুরের পাড় রয়েছে এখানে আমরা 8-10 পিসের মতো সিম গাছ লাগাইছিলাম। এখনো প্রচুর সিম রয়েছে এই জায়গাতে। এই ভিডিওটি করার উদ্দেশ্য এই জন্যই, আমি জাস্ট বলবো যে আপনার আমাদের ঢাকাতে যেনারা থাকে আমাদের মতো 60%-এরও বেশি মানুষ রয়েছে যাদের হচ্ছে গ্রামে বাসা। এর মধ্যে 40%-এরও বেশি মানুষ রয়েছে যাদের কিছু না কিছু জায়গা রয়েছে আপনার গ্রামে। যদি এইরকম ভাবে একটু আপনারা যে কোনো সবজি গাছ লাগাই দিতে পারেন, প্রচুর সিম হবে। কিন্তু যাদের দেখা যাচ্ছে, অনেকে বলেন যে আমাদের হচ্ছে ছাদে আমাদের হচ্ছে চাষাবাদ করতে দেয় না ছাদের মালিক, তো সেই ক্ষেত্রে আপনারা যদি এইরকম টুকটাক করে একটু আপনারা এখানে হচ্ছে সিম গাছ লাগাই দিতে পারেন, লাউ গাছ লাগাই দিতে পারেন, অনেক সবজি ফলানো সম্ভব। আর দেখা যাচ্ছে আমাদের কিন্তু 1-1.5 মাস পর পর বাসায় আসতে হয়, অথবা আমাদের গ্রামে অনেকে আত্মীয় স্বজন থাকে, তাদের মাধ্যমে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই সবজিগুলো পাঠায়। এখানে আমাদের কোনো যত্ন করতে হয় না, জাস্ট এই যে লাগাই রাখছি দেখতে পাচ্ছেন, অনেক মোটা মোটা হয়ে গেছে এগুলো। এখানে 2টি গাছ রয়েছে, ওই সামনে রয়েছে আরো 2টি, এইভাবে 8টির মতো গাছ লাগানো হয়েছে শুধু সিম গাছ। প্রচুর সিম ধরছে, আরো যেগুলো অনেক রয়েছে এখানে, প্রচুর এখানে সিম রয়েছে। আর আমরা শুধু যেগুলো একটু বিসি হয়েছে ভালো এগুলো উঠাইছি। তো আপনারাও চাইলে এই যে জায়গাগুলো রয়েছে এগুলো ফেলায় রেখে তো লাভ নাই, আপনার একটু জায়গা যেখানে রয়েছে লাগাই দিতে পারেন। এতে করে হবে কি, সবজির যে চড়া দামটা রয়েছে ঢাকাতে, এই দামটা অনেকটাই কমে আসবে যদি আমরা মোটামুটি 40%-এর মতো মানুষ নিজেরাই কিছু চাষাবাদ করতে পারি। ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। হয় এটা ছাদে করতে পারেন, অথবা যদি আপনার গ্রামে কিছু জায়গা থাকে সেখানে করতে পারেন। আর এগুলো দেখা যাচ্ছে যদি আপনাদের কেউ না থাকে, যেমন আমাদের গ্রামে তেমন কেউ নেই এখানে, বাট আমরা করছি কি, একটা পরিবারকে আমরা দায়িত্ব দিয়ে রাখছিলাম, ওনারাও কিন্তু প্রতিদিন যেটা প্রয়োজন পড়ে এটা খাচ্ছে। এমনকি আমাদের প্রায় 22টার মতো আম গাছ রয়েছে এগুলোতে। এইরকম আমের মুকুল চলে আসছে, এটাও দেখাশোনা করে, প্লাস হচ্ছে আপনার গাছের গোড়ায় পানি দেওয়া বা কোনো স্প্রে করা, যেটাই করা হয় এগুলো অর্গানিক। হয়তো নিম তেলটা মাঝে মধ্যে স্প্রে করা হয়, এর বেশি কিছু না। কারণ আমরা কীটনাশক মুক্ত যে আম অথবা সবজিগুলো চাই, যার কারণে এটা বলে দেওয়া হয়েছে। আর পুনরায় আবার প্রচুর কিন্তু ফুল চলে আসছে এগুলোতে। তো আপনারাও চাইলে গ্রামে যদি একটু জায়গা থাকে এগুলো না ফেলে রেখে সবজির চাষাবাদ করেন, লাগাই দিয়ে চলে আসেন। নিয়মিত একজনকে পানি দেওয়ার জন্য জাস্ট পানি দিলে যথেষ্ট হয়। আর যদি পারেন কিছু গোবর সার টার দিয়ে দিবেন, দেখবেন প্রচুর আপনার ফলন আসবে। এটা সিম হোক বা আপনার হচ্ছে লাউ হোক অথবা অন্য যে কোনো ফলন, এটা আপনি করতে পারবেন। একটাই রিকোয়েস্ট যে আপনারা জমিগুলো, পতিত জমিগুলো ফেলে রাখবেন না, যতটুকু যেখানে জমি রয়েছে এটা কাজে লাগাবে। এই জায়গাটা যদি আমরা ফেলায় রাখতাম, এখানে গাছ না লাগায়, তো এটা পরেই থাকতো, কোনো কাজে লাগতো না। কিন্তু এই যে প্রচুর পরিমাণে সিম পাইছি, এটা পাইতাম না। এটা আমরা পেয়ে গেলাম, খুব বেশি কষ্ট করতে হয় না, গাছ লাগাইছে। আর এখানে বাঁশ দিয়ে মাচা তৈরি করতে হয়েছিল, এটা আমাদের একদিনের মতো সময় লাগছিল, এর বেশি এখানে কষ্ট করতে হয় নাই। তো এখান থেকে এখন প্রচুর সিম পাওয়াটা সম্ভব। সিমের পরে লাউ আসবে, স্টেপ বাই স্টেপ সবকিছু লাগানো যাবে এখানে।